ফ্যামিলি কার্ডের আড়ালে বিএনপির ভয়াবহ পরিকল্পনা ফাঁস। আপনারা দেখছেন যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, আবার পহেলা বৈশাখ থেকে নাকি কৃষক কার্ড দিবে। এগুলো সব ভাওতাবাজি। এক, এটা একটা প্রতারণা, ভাওতাবাজি। দুই, এই ভাওতাবাজির পেছনে বিএনপির ভয়াবহ পরিকল্পনা আছে। প্রথম কথা হচ্ছে ফ্যামিলি কার্ড এটা অর্থনীতির জন্য বিধ্বংসী, আত্মবিনাশী। কারণ এবং এটা অসাংবিধানিকও বটে। কারণ আপনি যে এই টাকাগুলো দিচ্ছেন, আপনি তো কিভাবে দিচ্ছেন? সংবিধান অনুযায়ী বাজেট পেশ করতে হবে, সেই বাজেটের টাকা আপনি খরচ করবেন। ইউনূস আমলের তো কোনো বাজেট হয় নাই। ইউনূস আমলের বাজেটের টাকা এদিক ওদিকে আপনি কিভাবে কি খরচ করছেন? তো এগুলো যেভাবে সংবিধানের ব্যাখ্যা সালাউদ্দিনরা দেয়, এতে ফ্যামিলি কার্ডের পিছনে যে টাকা খরচ করছেন, এটাও আপনি এভাবে করতে পারেন না। আগের বাজেট এভাবে কাটছাট করে এদিক ওদিক করে একদম উল্টে পাল্টে আপনি করতে পারেন না। এটাও সাংবিধানিক না। যাই হোক, মজা করলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা প্রোডাক্টিভ কিছু না। বাংলাদেশের অর্থনীতির অবস্থা এমনিতেই ভালো না। এই সরকার এসে নতুন কোনো ইনকাম জেনারেট করতে পারেনি। এক জায়গার টাকা আরেক জায়গায় নিয়ে ধানাই ফানাই করে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে মানুষকে দেখাচ্ছে যে আমরা এই করতে শিখেছি। অথচ এটা লোক দেখানো। এই যে ভোটের আঙ্গুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি, ওটা এই কথা বলার জন্য এই লোক দেখানো কাজগুলো করেছে। অথচ এটা কোনো প্রোডাক্টিভ কাজ না। এগুলো পার্লামেন্টে আলোচনা করবে, বাজেট পেশ করবে, সম্ভাব্যতা যাচাই করবে, এর নেগেটিভ ইম্প্যাক্ট কি পড়বে বা কত পার্সেন্ট মানুষকে বিনা কাজে টাকা দিলে সেটা ঝুঁকিপূর্ণ নয়, এগুলো অ্যাসেসমেন্ট করে তারপরে দিবে না। এগুলো কিছুই করেনি, আন্দাজে দিয়ে দিচ্ছে। মানে দেশটাকে বিএনপি সরকার ক্ষমতা এসে একটা মগের মূল্যক বানিয়েছে। আপনারা দেখছেন যে প্রতিশ্রুতি রাখছে, আরে কিসের, কোন ছাতার প্রতিশ্রুতি রাখছে? দেশটাকে ধ্বংস করছে। আপনি বুঝেন অর্থনীতি কি করছে? এটা তো আছেই। এক ধ্বংসাত্মক ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছে। এই ফ্যামিলি কার্ড একদম গলার কাটা হয়ে দাঁড়াবে। এগুলো দিতে পারবে না। আসলে কোনো ফ্যামিলি কার্ড আপনাকে দিচ্ছে না, ওটা ওই পঙ্গুদের টাকা কেটে, বৃদ্ধদের টাকা কেটে এইখানে দিচ্ছে। এক জায়গার টাকা আর এক জায়গা দিয়ে প্রতারণা করছে। এটা তো আছেই। তার সাথে এইসব আরো কিছু দিবে হয়তো। এগুলোর মাধ্যমে এখন আবার আধার কার্ডের চিন্তা ভাবনা করছে। মানে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, প্রত্যেক নাগরিকের জন্য কার্ড থাকবে, সেখানে চাইলে যে কেউ সুবিধা নিতে পারবে, চাইলে যে কেউ নিবে না। এরকম প্ল্যান ট্যানও করছে। কিন্তু না, এটার পেছনে আছে বিএনপির ভয়াবহ পরিকল্পনা। পুরো জাতির জন্য আমরা একটা সতর্ক বার্তা দিতে চাই। কি পরিকল্পনা? বিএনপি নেতার একটা বক্তব্য শুনলে বোঝা যাবে বিএনপির কি পরিকল্পনা। যারা বিএনপিকে মানবে না তারা ফ্যামিলি কার্ড পাবে না। বুঝতে পারছেন? এটাই হচ্ছে পরিকল্পনা। যে এই ফ্যামিলি কার্ড দিয়ে নিম্ন আয়ের মানুষকে বিএনপির আনুগত্য করতে বাধ্য করবে। যে ফ্যামিলি কার্ড ধানের শীষে, সেটা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় ধানের শীষে ভোট দিতে হবে, নইলে কোনো কার্ড পাবে না, নইলে তোমার কার্ড নিয়ে যাওয়া হবে। এভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। হাসিনা যেরকম উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে হত্যা করত, এবং হাসিনার মন্ত্রীরা সরাসরি বলতো, আপনারা কি এক গ্লাস উন্নয়ন চান না এক গ্লাস গণতন্ত্র চান? এক গ্লাস গণতন্ত্র ধুয়ে পানি খাবেন? বাংলাদেশের গরিব মানুষ গণতন্ত্র দিয়ে কি করবে? তাদের দরকার উন্নয়ন। প্রকাশ্যে হাসিনা পরিকল্পনা মন্ত্রী মান্নান কথা বলেছিল। মান্নান সাহেব তিনি গ্রেপ্তার হয়েছেন, অল্পের মধ্যে জামিন পেয়েছেন, আমার খুব ঘনিষ্ঠ লোক, একসাথে টক শো করেছে। তিনি এটা বলেছিলেন। এবং এটা এই অনেকটা এই টাইপের কথাবার্তা আওয়ামী লীগের অনেকেই বলতো যে উন্নয়নই সব। হাসিনার থিওরি ছিল এটা। হাসিনাকে যদি জিজ্ঞেস করতেন যে আপনি বিনা ভোটে নির্বাচন করছেন, বিরোধী দল অংশগ্রহণ করছে না, জনগণ ভোট দিতে পারছে না, রাতের ভোট করছেন, সরাসরি তো জিজ্ঞেস করার সাহস কেউ পেত না। কিন্তু জাস্ট বিরোধী দল তো নির্বাচনে অংশগ্রহণ করলো না, পার্টিসিপেটেড হলো না, এভাবে ভদ্র ভাষায় যদি কেউ জিজ্ঞেস করতো, তাহলে কথা ছিল একটাই, যে আমরা এই উন্নয়ন করেছি, সেই উন্নয়ন করেছি। হাসিনাকে নির্বাচনের কথা বললেই, তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেই সে উন্নয়নের গাল গল্প নিয়ে আসতো। ওই সেম পথে হাঁটছে তারেক রহমান। তিনি ওই ভোট, গণতন্ত্র এগুলোর কথা বললেই তখন এই ফ্যামিলি কার্ডের গল্প শোনাবেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে চান। প্রথম কথা হচ্ছে যে যারা ফ্যামিলি কার্ড পাবে তাদেরকে বাধ্য করবে বিএনপিকে ভোট দিতে। এটা স্পষ্ট বলছেন, যারা বিএনপিকে মানবে না তারা ফ্যামিলি কার্ড পাবে না। ইত্তেফাকের খবর। বুঝতে পারছেন? যারা বিএনপিকে মানবে না তারা ফ্যামিলি কার্ড পাবে না। মজা না? হ্যাঁ, এভাবেই চলছে, এভাবেই চলবে। এরপরে স্থানীয় সরকার নির্বাচন বেরিয়ে আছে, দিবে। কিভাবে দিবে? আগে এই ভোটারদেরকে বাধ্য করবে বিএনপিকে ভোট দিতে, রাজি করাবে ফ্যামিলি কার্ডটা দিয়ে। যদিও এটা একটা প্রতারণা।
প্রতারণা করে হলে রাজি করাবে, তারপরে পরিস্থিতি তৈরি করবে, তারপরে ভোট চুরি করলেও যেন বলতে পারে যে ভোট চুরি করেছি তাতে কি, উন্নয়ন দেখেছেন, এই করেছি সেই করেছি, এই পরিস্থিতি তৈরি করে তারপরে নির্বাচন দিবে। যখন হাসিনা আমলে ভোট চুরি করেছে এই প্রশ্ন করলে তখন আরে ভোট চুরি করেছে তাতে কি, উন্নয়ন দেখছেন, মেট্রোল দেখছেন, জিজ্ঞেস করি ভোট চুরি, বলে যে মেট্রো রেল, বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আওয়ামী লীগের অনেকের সাথে আমরা মিশতাম, টকশো করতাম, আড্ডা দিতাম, দেশের বাইরে, দেশের থেকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় আড্ডা দিতাম, যদিও ছবি তোলা নিষেধ ছিল তাদের পক্ষ থেকেই, হ্যাঁ, কিন্তু তার টেবিল টকে এগুলোই তারা বলতো। জিজ্ঞেস করতাম ভোটের কথা, তারা বলতো উন্নয়ন, মেট্রো রেল। তো এই দিকে যাচ্ছে বিএনপি সরকার। আমার মনে হয় খুব শীঘ্রই আপনারা দেখবেন যে বাংলাদেশে যতটুকু গণতন্ত্র বিকাশ হয়েছিল, যে মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা, ভোট ফলাফল টেম্পারিং, এটা তো জাতীয় নির্বাচনে হয়েছে, কিন্তু তারপর অ্যাটলিস্ট মানুষ স্বস্তিতে ভোট দিয়েছে, সে ভোট দেওয়ার পরিবেশও থাকবে না। বিএনপি ভয়াবহ কারচুপি করবে। এবং এই যে প্রশাসক বসিয়েছে, এই প্রশাসক বসানোর নানান উদ্দেশ্য, একটা হচ্ছে নির্বাচন দেরিতে দিবে, আর একটা হচ্ছে এই প্রশাসকদের মাধ্যমে ভোট কারচুপি করাবে। কারণ এই ক্ষমতায় থেকে এমনিতেই নির্বাচন, তারপরে আবার প্রশাসক নিজেই মনে করেন যে আপনি এলাকার রাজা, তখন নির্বাচন, তাহলে আপনার উপর কে আছে? প্রশাসক নিজে তো এখন পুরো ভাব। যেমন হারুন প্রশাসক হয়ে তার চাইতে 12 ধাপ উপরের এমপি কে গোনে না, চাঁপাইনবাবগঞ্জের হারুন। এই হচ্ছে বাস্তবতা। দর্শক, পটুয়াখালীর 10 উপজেলায় এক ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম শানু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যারা বিএনপিকে মানবে না তার ফ্যামিলি কার্ড পাবে না, যারা আজকে মিটিং আসেনি তাদের ছবি তুলে রাখুন। হ্যাঁ, শুধু এটা না, একদম এই ফ্যামিলি কার্ড এবং খাল খনন, এখানে জামাত এনসিপি যে কতটা ধৈর্য রাজনীতি করছে। খাল খনন ওটা হচ্ছে বিএনপির একটা মেগা দুর্নীতির প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাবে। আর সে ওইটাকে অলরেডি অভিনন্দন জানিয়েছে জামাতের আমির। এটা অতি উৎসাহী আচরণ, আমি আগেই বলেছি। এখন বিএনপির এক লোকাল নেতা বলেছে, কিন্তু এটা কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি। একটু তুলনা করি, যখন বিএনপির শেরপুরের এক উপজেলা সভাপতি বা এরকম লোকাল নেতারা বলতো যে না ভোট দিবেন, গণভোটে না ভোট দিবেন, তখন আমরা বলতাম যে না, এইটাই বিএনপির সেন্ট্রাল ডিসিশন। তাদেরকে শিখিয়ে দিয়েছে তোমরা না ভোটের পক্ষে বলো। আর এটা এমনি এমনি সে বলে নাই, না ভোট না কি এটা সে বোঝার কথা না, ওটা জাস্ট লোকালদের মাধ্যমে বলাচ্ছে, উপরের লোকজন বলতে পারছে না। ওইরকম ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি কর্পোরেশন ভোট নিশ্চিত করতে হবে, এটা বিএনপির সেন্ট্রাল কমান্ড লোকাল নেতাদের শিখিয়ে দিয়েছে যে এইটাকে ব্যবহার করে যেন এটা করতে পারো, এই যে রাজনৈতিক সুফল যেন পাও, খবরদার এখানে ভুল করবে না। ওই কাজই করছে লোকাল নেতারা।